আসসালামু আলাইকুম। আমার রেসিপিস বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম পাকা আমের আমসত্ত্ব রেসিপি। তো দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আমার রেসিপিগুলো, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই। আপনাদের লাইকে আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসার জন্য। আপনাদের লাইকে অন্যজনে দেখার সুযোগ করে দেয়। পাকা আমের সিজন থাকতে থাকতেই এভাবে বাসায় আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই আমসত্ত্বটা আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চারা এবং বয়স্ক সবাই খেতে পারবে এই আমসত্ত্বটা। প্রথমে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমটাকে চালনি দিয়ে একটু চেলে নিলাম। আমের আটি থেকে আমগুলো বের করে নিয়ে তারপরে আমি চুলার উপর দিয়ে জাল করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টার মধ্যে আমি এগুলোকে জাল করে ঘন করে নিতেছি। নেড়ে নেড়ে নাড়তে থাকতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। লেগে গেলে একটা ব্যাড একটা স্মেল আসবে, তাই নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পরেই আমার আমের পিউরির ঘনত্বটা হয়ে আসতেছে। কিছুক্ষণ পরে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। ঠান্ডা করে নেওয়ার পরে আমি রোদ্রে দিব। 2-1 দিন রোদ্রে দিলেই তারপরে আমার আমসত্ত্বটা হয়ে যাবে। প্রথমে একটা পলক দিয়ে দিব, এরপরে ওটা হয়ে গেলে শুকিয়ে আসলে তারপরে আর একটা লেয়ার দিয়ে আমি এগুলোকে কয়েকটা লেয়ার দিলে তারপরে আমার আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো এভাবে আমি ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি। যখন আমের পিউরিটা ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে আমি ঠান্ডা হওয়ার পরে চালনি দিয়ে চেলে তারপর রোদ্রে দিয়ে দিব। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। তো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আমটাকে ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন অনেক ঘন হয়ে গেছে। তো এখন একটা স্টিলের চালনি দিয়ে চেলে নিব এগুলোকে। চেলে ভিতরে যে লাঞ্চ আছে লাঞ্চগুলো যেন না থাকে, আর একদম খুব ভালো একটা পিউরি যেন পায়, কোনো আঁশ থাকবে না। ভালোভাবে চেলে নিয়ে আমি এখন ওগুলোকে তারপর রোদ্রে দিয়ে দিব। আমাদের বারান্দায় একটু সামান্য রোদ লাগে, ওখানে 2-1 দিন রোদ দিলেই হয়ে যাবে। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার নিচে যে পিউরিটা আমার চাহিদা মতো ওটা হয়ে গেছে। চালনি দিয়ে ছেলে নিচ্ছি। এখন আমার পিউরিটাকে আমি ভালোভাবে একটা স্টিলের ট্রের ভিতরে একদম পিওর একটা আমের পিউরি পেয়েছি। একদম স্টিলের চালনি দিয়ে চেলে নিলাম। এখন একটা স্টিলের ট্রের ভিতরে এই আমের পিউরিটা আমি রোদ্রে দিয়ে দিব। এখন আমি বাসার বারান্দায় এগুলোকে রোদ্রে দিয়ে দিলাম। 2-1 দিন দিব। ভালো রোদ হলে 2-1 দিন রোদ্রে দিলে আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এগুলোর উপরে আরও কয়েকটা লেয়ার দিব। এক লেয়ার শুকালে আর উপরে আরেকটা লেয়ার দিব। কয়েকটা লেয়ার দিয়ে ভালোভাবে
রোদ্রে শুকিয়ে মোটা করে গাঢ় করে নেব। আমি 3-4টা দিয়েছিলাম, কয়েকটা পাতলা দিয়েছি, কয়েকটা একটু গাঢ় করে দিয়েছি। তো আপনাদেরকে সবগুলো দেখিয়ে দেব, দেখতে থাকেন। একটা একটা করে কাটবো, কেটে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। 3 দিন রোদ্রে দিয়েছি, দেওয়ার পরে শুকিয়ে গেছে পারফেক্টভাবে। চাইলে ফ্রিজে রেখেও খেতে পারবো এবং বক্সে রেখেও যে কোনোভাবে ফ্রিজের বাইরে রাখাও যাবে, কোনো সমস্যা। আজ এখানেই শেষ করতেছি। সবাইকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবার থেকে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Try.